বিএনপি সরকারে আসার পর পুলিশ নিয়োগ নিয়ে একটি বক্তব্য এসেছে। এখানে সংখ্যাটি খুবই আগ্রহ উদ্দীপক। গত 23শে ফেব্রুয়ারি পুলিশের অধীনে বিভিন্ন দপ্তরের প্রধানদের সঙ্গে বৈঠক করেন নতুন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। এরপরে এসেছে দুটি বার্তা। প্রথম বার্তায় বলা হয় জরুরি ভিত্তিতে ২,৭০১ জন কনস্টেবল নিয়োগ করা হবে। আরেক বার্তায় পুলিশ সার্জেন্টের ১৮০টি শূন্য পদে দ্রুত নিয়োগের কথা বলা হয়। পুলিশের সব পর্যায়ে আমাদের জনবলের অভাব আছে। এখন আপাতত ইমিডিয়েটলি আমরা ২,৭০১ জন কনস্টেবলের পদ খালি আছে, সেটা জরুরি ভিত্তিতে নিয়োগের জন্য আগের বিদ্যমান প্রক্রিয়ায় ২,৭০০ সেটা আমরা নির্দেশ দিয়েছি, সেটা শুরু হবে। তবে সেটি পুলিশ সদস্যদের কাছে কিছুতেই বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না। কেউ কেউ দাবি করছেন হত্যার শিকার পুলিশের সংখ্যা ৩,০০০। আর বিএনপি সরকার যে সংখ্যায় পুলিশ নিয়োগের কথা বলছে সেই সংখ্যাটিও এর কাছাকাছি। আন্দোলনের সময় যাত্রাবাড়িতে এক পুলিশ সদস্যকে হত্যা করে ফুটওভার ব্রিজে ঝুলিয়ে রাখার বিষয়টি ছিল বহুল আলোচিত। এর মধ্যে ৪ঠা আগস্ট সিরাজগঞ্জের এনায়েতপুর থানা আক্রমণ করে ১৩ পুলিশ সদস্যকে হত্যার বিষয়টিও আলোড়ন তোলে। তবে পরদিন আওয়ামী লীগ সরকারের পতন হয়ে যাওয়ায় এই বিষয়টি অনেকটা ধামাচাপা পড়ে যায় বা আলোচনা হয়নি। ৫ই আগস্ট ঢাকার উত্তরা সাভারেও পুলিশ সদস্যদেরকে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখার ছবি এসেছে সংবাদ মাধ্যমে। হবিগঞ্জের বানিয়াচং থানায় পুলিশ ঘেরাও করে এসআই সন্তোষ দাস চৌধুরীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। পরে এর কৃতিত্ব দাবি করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার সমন্বয়ক মাহদী হাসান। ঢাকার যাত্রাবাড়ি থানা পুড়িয়ে দেওয়ার পর কত পুলিশ সদস্যকে সেখানে হত্যা করা হয়েছিল সেই বিষয়টি নিয়েও এখনো রয়েছে বিতর্ক। তবে সে সময় মরদেহ নিয়ে আসতে সারি সারি অ্যাম্বুলেন্স দেখা গেছে। কিন্তু অন্তর্বর্তী সরকার আইনের শাসনের কথা বললেও এই হত্যাযজ্ঞকে বিচারের বাইরে রাখার আদেশ জারি করে। ২০২৪ সালের পহেলা জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত আন্দোলনকারীদের সব ধরনের ফৌজদারি অপরাধ থেকে দায়মুক্তি দিয়ে অধ্যাদেশ জারি করে ইউনূস সরকার। সেই অধ্যাদেশে বলা আছে এই সময়ে কোনো হত্যা হয়ে থাকলে জাতীয় মানবাধিকার কমিশন তা তদন্ত করতে পারবে, তবে সেক্ষেত্রে কারো সাজা হবে না। ভুক্তভোগী পরিবারকে কেবল আর্থিক ক্ষতিপূরণের কথা বলা আছে। পুলিশ বাহিনীর সদস্যরা যে এই দায়মুক্তি নিয়ে নাখোশ সেটিও কিন্তু খুব স্পষ্ট। তবে তারা এ নিয়ে প্রকাশ্যে প্রতিক্রিয়া দেখায়নি। কিন্তু নির্বাচনের পর বিএনপি ক্ষমতায় আসার আশায় এই বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এখন নড়ে চড়ে বসেছেন। এরই মধ্যে পুলিশ সদর দপ্তরে বিষয়টি নিয়ে একাধিক বৈঠকের কথা এসেছে সংবাদ মাধ্যমে। দৈনিক রূপান্তরকে পুলিশের এক কর্মকর্তা বলেছেন প্রতিটি ঘটনার গভীরে গিয়ে এখন তদন্ত করা হবে। সেই কর্মকর্তা এমনও বলেছেন তাদের কাছে পর্যাপ্ত পরিমাণে আলামত থাকার পরেও অন্তর্বর্তী সরকার সহযোগিতা না করায় তদন্ত ও মামলার বিষয়গুলো থমকে ছিল। এই প্রতিবেদন প্রকাশের পর পুলিশের পক্ষ থেকে কোনো প্রতিবাদও আসেনি। বিএনপি সরকারের পক্ষ থেকেও বিশেষ বার্তা গেছে এখন পুলিশ সদর দপ্তরে। এতে বলা হয়েছে জুলাই আন্দোলনের সময় পুলিশের থানা সহ অন্যান্য স্থাপনায় হামলা, নিহতের ঘটনার তদন্ত করতে হবে। পুলিশও কাজ অনেকটা এরই মধ্যে এগিয়ে নিয়েছে। মামলার তদন্ত ও আসামিদের বিষয়ে দফায় দফায় বৈঠক করেছেন পুলিশ কর্মকর্তারা। ক্ষতিগ্রস্ত স্থাপনার বাইরে ও ভেতরে এবং আশেপাশের ক্লজ সার্কিট ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে এরই মধ্যে। কিছু দুর্বৃত্তকেও তারা চিহ্নিত করেছে। নতুন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন আন্দোলনের সময় পুলিশ সদস্যদেরকে হত্যার তদন্ত হবে। স্থানীয় সরকার মন্ত্রী বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীরও কিন্তু একই কথাই বলেছেন। তিনি বলেছেন যে জুলাই অভ্যুত্থানে পুলিশের হত্যার তদন্তের বিষয় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী যেটি বলেছেন সেটাই হবে এবং দ্রুত তদন্ত করা হবে। এছাড়াও যদি প্রয়োজন মনে হয় আরো তদন্ত করতে হবে, কারণ যেহেতু বিষয়গুলো আদালতে আছে। এটা এখন পর্যন্ত যেটা আমাদের হোম মিনিস্টার সাহেব স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বলেছেন সেটাই হবে, এবং যেহেতু তদন্ত হচ্ছে দরকার যদি প্রয়োজন হয় তদন্ত হবে। এখন তো এটা মূলত তো আপনার আদালতে আছে। অন্তর্বর্তী সরকার যদি দায় মুক্তির আদেশ দিয়েছে, তবে আইন বলে ফৌজদারি অপরাধ কখনোই তামাদি হয় না। ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর দায় মুক্তির অধ্যাদেশকে সংবিধানের অংশ করেছিল বিএনপি, কিন্তু সেটিও টেকেনি। বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে, বেশ কয়েকজন খুনির ফাঁসির রায়ও কিন্তু কার্যকর হয়েছে।
পুলিশ ও তাই থানা ফাঁড়ি সহ বিভিন্ন স্থাপনায় হামলা, আগ্নেয়াস্ত্র লুট ও হত্যার ঘটনায় দায়ীদের চিহ্নিত করতে কাজ শুরু করে দিয়েছে। তবে এসব সদস্যদেরকে হত্যার বিচার পাওয়া নিয়ে আশাবাদী হওয়ার একটি বিপরীত চিত্র দেখা যাচ্ছে জুলাই আন্দোলনকারীদের মধ্যে। সে সময়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও বর্তমানে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এরই মধ্যে বেশ ফুঁসে উঠেছেন। তার দাবি, পুলিশ হত্যার বিষয়টি নাকি মীমাংসিত। এনসিপি নেতা বলেছেন, মীমাংসিত বিষয় নিয়ে আবারও বিতর্ক তৈরি করার চেষ্টা করা হলে জনগণ আবারও মাঠে নামবে। ফলে এই মীমাংসিত বিষয় নিয়ে যদি আবার বিতর্ক তৈরি করা হয়, তাহলে জনগণ বাধ্য হবে রাজপথে নামতে। এক সময়ের বামপন্থী আন্দোলনকারী ও বর্তমানে এনসিপির নেত্রী দিলশানারা পারুল তো বলেছেন, বিএনপি পুলিশ হত্যার তদন্ত করতে চায় যেন জুলাই হত্যাকাণ্ডের বিচার না হয়, যেন আওয়ামী লীগকে তারা আবারও মাঠে ফিরিয়ে আনতে পারে। আপনারা দুই তৃতীয়াংশ সমর্থন নিয়ে এসছেন, কিভাবে আপনারা এসছেন এবং কতগুলো আসনে কিভাবে আপনারা জিতে এসছেন আমরা সবাই সেটা জানি। যে কাজটি আপনারা করবেন না সেটা হচ্ছে বাংলাদেশে পুলিশ হত্যার নামে জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে কোনো ধরনের কোনো অবস্থান আপনারা নেবেন না। আপনারা আমাদেরকে বাধ্য করবেন না দেশের পরিস্থিতি খারাপের দিকে নিয়ে যেতে। দলটির আরেক শীর্ষ নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি যদিও পুলিশ হত্যার দায় একেবারেই বিএনপির উপর চাপিয়ে দিতে চান। তিনি বলেছেন, পুলিশ হত্যার সঙ্গে তো বিএনপি জড়িত ছিল। এই যে থানাগুলো বিভিন্ন জায়গায় যে হামলা ভাঙচুর করেছিল, এগুলোতে বিএনপি সন্ত্রাসীরা জড়িত ছিল। পুলিশ হত্যার সাথে তো বিএনপি জড়িত ছিল। হত্যার সাথে এই যে থানাগুলা বিভিন্ন জায়গায় যে হামলা ভাঙচুর করেছিল, এগুলা হলো বিএনপির অনেক সন্ত্রাসী জড়িত ছিল। সন্ত্রাসী আছে না, যারা চাঁদাবাজি করেছিল তারা জড়িত ছিল। তারা এটা করেছে এজন্য আমাদের উপরে দোষ দেওয়ার জন্য। তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সে সময়ের সমন্বয়ক হাসিব আল ইসলাম কিন্তু একেবারে স্বীকারোক্তি দিয়ে রেখেছেন 5ই আগস্টের পরে টেলিভিশনের একটি টক শোতে। সেখানে তিনি বলেছেন, যদি মেট্রো রেলে আগুন দেয়া না হতো, যদি পুলিশকে না মারা হতো, তাহলে কিন্তু বিপ্লবটা এত সহজে অর্জিত হতো না। যদি মেট্রো রেলে আগুন না দেওয়া হতো, যদি পুলিশদেরকে না মারা হতো, তাহলে বিপ্লবটা এত সহজেই অর্জিত হতো না, কিংবা ফ্যাসিবাদের পতন নিশ্চিত করা যেত না। জুলাই আন্দোলনের পর পরিচিত মুখ হয়ে ওঠা তাহরিমা জান্নাত সুরভিও বলেছেন, যদি পুলিশ হত্যার বিচার হয় তাহলে আমরা সবাই কিন্তু দোষী। কিভাবে কারা হত্যা হয়েছে বা কিভাবে কারা ক্লিয়ার কথা হচ্ছে, জুলাই আন্দোলনে যদি কোনো পুলিশ হত্যার বিচার হয় সেক্ষেত্রে আমরা সবাই দোষী। আন্দোলনের সময় কেবল পুলিশ নয়, সাধারণ মানুষ হত্যার পেছনে আসলে কিভাবে কি হয়েছে সেই বিষয়টি এখনো একেবারে ঘোলাটে অপরিষ্কার। সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে যোগ দিয়ে সাবেক সেনা কর্মকর্তা এম সাখাওয়াত হোসেন 7.62 বোরের গুলির কথা বলে পদ হারিয়েছিলেন। আপনাদের নিশ্চয়ই মনে আছে। এই ধরনের অস্ত্র বেসরকারি হাতে যাওয়ার কথা না। অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষ হওয়ার পরও অবসরপ্রাপ্ত এই ব্রিগেডিয়ার জেনারেল এখন আবারও বলছেন সেই স্নাইপার শুটের কথা। অর্থাৎ আন্দোলনের পুরোটা সময় একটা ছক বেঁধে হত্যা করা হয়েছে। এর দায় পুলিশ সদস্যদের উপর দিয়ে তাদেরকেও হত্যা করা হয়েছে। আনসারকে গুলি মেরেছে। তারপরে আমি যে কতগুলো ভিডিও দেখলাম, লুঙ্গি পরা, গেঞ্জি পরা, হেলমেট লাগানো, পুলিশের কাছে 7.62 চাইনিজ রাইফেল। এটা খুব একটা মারণাত্মক অস্ত্র, যেটা সাধারণত সমরাস্ত্র হিসেবে ব্যবহার হয়। এটাকে আমরা বলি প্রহিবিটেড বোর।